নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, 4 ডিসেম্বর। আর আজকের দিনটা তো অবশ্যই একটু মনে রাখার মতো দিন, কারণ আজকের দিনেই আমি আমার ডিয়ারেস্ট, আমার প্রিন্সেস, আমার মেয়েকে আমার কাছে পেয়েছিলাম। হ্যাঁ, ঠিকই বুঝেছ, আজকে ওর জন্মদিন। তো সকালবেলা ও গেল পড়তে, আর আমি দেখো অলরেডি রান্না বান্না সব শুরু করে দিয়েছি। আজকে আবার বৃহস্পতিবার, তার উপর পূর্ণিমা। তো আমার শ্বশুরবাড়িতে এই পূর্ণিমার উপোসটা করা হয়, আমার শাশুড়িমাও করতেন, তো তার দেখা দেখি আমিও এখন 10:30 বেজে গেছে, আর মেয়েও পড়ে বাড়ি চলে এসেছে। আর মেয়ের জন্মদিন যখন, তখন জলখাবারটাও তো স্পেশাল হবে না। আজকে করছি মেথির লুচি আর হচ্ছে ঘুগনি। তো দেখো কড়াতে অলরেডি মাছ করছি, আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি। আগে ওকে টিফিনটা দিয়ে আসি, মেয়েটা পড়ে এলো, খিদে পেয়ে গেছে। এই যে ঘুগনি আর হচ্ছে লুচি, জন্মদিনের স্পেশাল ব্রেকফাস্ট। বার্থডে গার্লকে দিয়ে আসি। কি করছিস? রিবান করছি। হ্যাপি বার্থডে। ঘর দর নোংরা করবি না, ঠিক আছে? আমি অবশ্য গতকাল রাত 1:30তেই বার্থডে উইশ করে দিয়েছি। আজ কী কী রান্না করেছি দেখো। ও যা ভালোবাসে, ভাত, এখানে ভাজাভুজি করেছি। ও যা যা ভালোবাসে সেই সবই করেছে। এখানে 2 রকম মাছ ভাজা করেছি, মাছের মাথা দিয়ে ডাল, আর হচ্ছে তার সাথে মুড়ি ঘন্ট। তার সাথে করেছি এখানে দেখো ফুলকপির রোস্ট। আর এখানে করেছি মাছ, দই মাছ। এখানে করেছি এটা খয়রা মাছ। আর তার সাথে আছে এখানে হচ্ছে ফ্রাইড রাইস সাথে খাওয়ার জন্য করেছি এখানে চিকেন অবশ্য এখনও গ্যাসে ফুটছে। এখানে চাটনিটা গতকাল রাতেই করে রেখেছিলাম। এখানে আছে পাঁপড় ভাজা, এখানে আছে পায়েস, আর মেয়ের পায়েসটা আমি আলাদা করে তুলে রেখেছি গরম অবস্থায়। মেয়ে বসে গেছে খেতে, অনেকটা টাইম অবশ্য পেরিয়ে গেছে। আমি রান্না বান্না করে স্নান করে আগে একটু পূর্ণিমা, আজকে যেহেতু একটু পুজো দিয়ে নিলাম, তার উপর বৃহস্পতিবারের পূর্ণিমা, পুজো টুজো দিয়ে উঠে তারপরে একটু দেরি হয়ে গেল। তারপরে মেয়েটাকে খেতে দিলাম। আর ইতিমধ্যে দই মিষ্টি সব চলে এসেছে, স্যালাডও কেটে ফেলেছি। ছোট্টবেলা থেকে আমি মেয়েকে এইভাবেই দুপুরবেলা এইরকমভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিই, এবং ওর এই জিনিসটা খুব ও খুব প্রেফার করে। খাক না খাক, মা এরকম সাজিয়ে দেবে, ওর এটাই ভালো লাগে। আর অবশ্য খেতেও পারে না, এই যে দেখছো। এরপর ব্যাস কয়েকটা ছবি তুলে ওই তারপর সব আস্তে আস্তে সরাতে থাকবে। ব্যাস, মেয়ে আর খেতে পাচ্ছে না, পেট ভরে গেছে। চলো এগুলো চাপাচুপি দিয়ে রেখে দিই এবার। আর এই যে জামাটা দেখছো, সোয়েটার আর কি, এটা ওর জন্মদিনেরই। তো চলো আবার দেখা হবে সন্ধ্যাবেলা। শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা তো হয়ে গেল, কিন্তু মেয়ে কেক কখন কাটবে সেটা এখনও জানি না। কেক এসে গেছে, ও এখন এইখানে এই দেখো নিজেই এগুলো সকালবেলা পড়তে গেছিলো, তো যা যা দরকার কিনে এনেছে, কিনে এনে নিজেই সব কিছু সাজাচ্ছে। আমাকে বলেছে মা একটু বেলুন ফুলে দিতে, তো এই 2টো বেলুন আমি ফোলাতে পেরেছি, এখনও পর্যন্ত আর পারিনি। বললাম দাঁড়া, সবার জন্য চা করে দিয়ে এসে আবার বেলুন ফোলাচ্ছি। আমি একটু সেজে নিয়েছি। আর মেয়ে এখনো হ্যাপি বার্থডে লেখাগুলো দিচ্ছে। কিরে কদ্দুর এগুলো? এখানে কিছু পড়বে না, এগুলো এখানে পড়ে। বার্থডে গার্লের ড্রেস করা হয়ে গেছে, কিন্তু এখনো সাজুগুজু করেনি, এখনও ওর কাজ চলছে। সব কাজ করতে হচ্ছে।
বার্থডে গার্ল নিজের সাজানোগুলো নিজেই করছে। দেখো এখনো বেলুন কয়েকটা আছে, অনেকটা ফুলিয়ে দিয়েছি। আর ওদিকে তন্নি কি করছে দেখো। চলো করো তাড়াতাড়ি। তন্নি এখনো সাজছে, সাজানো এখনো মানে জায়গাটা সাজানো এখনো কমপ্লিট হয়নি। নাহলে মাঝখানে বিরতি দিয়ে নিজে সেজে নে। কটা বাজে দেখো, 9টা বাজতে চায়। আমি ওকে বললাম দেখিস বাবা রাত 12টার আগে অন্তত কেকটা কাটিস, না হলে আবার পরের দিন হয়ে যাবে। আমার তো আজকে রান্নাবান্না নেই, কারণ দুপুরে বাবাও সেরম খায়নি, মেয়েও তো খেতে পারেনি, সব খাবার পড়ে রয়েছে। তো ওটা দিয়েই ওদের দুজনের হয়ে যাবে। আর আমার তো আজকে বৃহস্পতিবার মানে পূর্ণিমা, যেহেতু উপোস, সুতরাং আমি তো এইসব খাবার খাবো না। আর ওর ঠাম্মা তো ঠাম্মা দিনের বেলা পায়েস খায়নি, ঠাম্মাকে পায়েস খাইয়ে দেবো। তো বেলুন এখনও বেলুন লাগানো বাকি আছে দেখো। অবশেষে হলো বাবা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Mona. Happy birthday to you. বাবাকে একটু খাই দে। না আমি খাবো না আজকে, আমি খাই দিই তোকে। কেক কাটাও শেষ আর কেক খাওয়াও শেষ। না পুরো শেষ হয়নি, এখনও আছে, কালকে আবার খাবে। আর রাতের ডিনার তো সেই দুপুরেরগুলোই আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো। আমার মেয়ের জন্মদিন কেমন লাগলো